প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, অবসর কল্যাণ ট্রাস্টে টাকা পেতে যাওয়া শিক্ষক ও কর্মচারীর সংখ্যা বাড়ল। দৈনিক দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনটি আপনাদের সামনে আমি হাজির করেছি। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, দশকের পর দশক হাজারো শিক্ষার্থীকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার পর একজন শিক্ষক অবসরে যান। জীবনের শেষ সময় একটু ভালোভাবে কাটানোর জন্য নিজের সঞ্চিত অবসরের টাকা ভরসা তাদের, কিন্তু এই টাকা সময় মতো ফেরত না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল তাদের। অবশেষে সেই ভোগান্তি কমানোর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। উদ্যোগের অংশ হিসাবে প্রাথমিকভাবে 1,19,000 শিক্ষক কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, 1,23,000 হয়ে দাঁড়িয়েছে। বুধবার 12ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 6ই আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে 1,19,000 শিক্ষক কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দিতে সম্মতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 1,23,000 শিক্ষক ও কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়া হবে। অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন 70,119 জন শিক্ষক কর্মচারী, আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন 53,477 জন আবেদনকারী। আগামী শনিবার 15ই আগস্ট অর্থ বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এজন্য মোট সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। অবসর সুবিধার প্রায় 4.5 লাখ টাকা করে পাবেন শিক্ষক ও কর্মচারীরা, আর কল্যাণ ট্রাস্টের 2,39,000 টাকা পাবেন তারা। জানা গেছে, শিক্ষকদের চাঁদা, ব্যাংকে জমা থাকা টাকার সুদ এবং মাঝে মধ্যে সরকারের দেওয়া থেকে বরাদ্দ ও বন্ড সুবিধার ভিত্তিতে এই টাকা দেওয়া হয়। অবসর সুবিধার জন্য চাকরিকালীন শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের 6% প্রতি মাসে কেটে রাখা হয়। কল্যাণ সুবিধার জন্য কাটা হয় আরও 4%। 2019 সাল পর্যন্ত এই হারেই চাঁদা নেওয়া হয়েছে। এর আগে অবসর সুবিধার জন্য 4% এবং কল্যাণ সুবিধার জন্য 2% হারে চাঁদা নেওয়া হতো। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বছরে 100 টাকা নেওয়া হয়। এর মধ্যে 70 টাকা অবসর সুবিধা ও 30 টাকা কল্যাণ সুবিধার তহবিলে জমা হয়। বাকি অর্থ সরকার এবং জমা করা অর্থের সুদ থেকে সমন্বয় করা হয়। সূত্র মতে, সর্বোচ্চ গ্রেডে অর্থাৎ অধ্যক্ষের ক্ষেত্রে অবসর সুবিধা হিসেবে মোট প্রায় 38 লাখ টাকা পাওয়া যায়। এর মধ্যে চাঁদার পরিমাণ প্রায় 4.5 লাখ টাকা। কল্যাণ সুবিধা হিসাবে একজন অধ্যক্ষ মোট 20 লাখের বেশি টাকা পান। অন্যদিকে মাধ্যমিকের একজন সহকারী শিক্ষক অবসর সুবিধা হিসাবে পান প্রায় 17 লাখ টাকা। এর মধ্যে চাঁদার পরিমাণ প্রায় 2 লাখ টাকা, আর একজন সহকারী শিক্ষক কল্যাণ সুবিধা হিসাবে মোট প্রায় 7.5 লাখ টাকা পান। এর মধ্যে চাঁদার পরিমাণ প্রায় 77,000 টাকা। কর্মচারীদের ক্ষেত্রে এই টাকা আরও কম। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের সূত্র জানিয়েছে, মূলত এখন দুই প্রতিষ্ঠানে যে টাকা জমা হয়েছে তা দিয়ে এই আংশিক সুবিধা দেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন আমাদের। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।